নিশ ব্লগে সবাইকে স্বাগত। আমার গলার ভয়েসটা হয়তো একটু আস্তে আসবে। তো দেখো আমি একটা পাত্র নিয়েছি, পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবারে জলটা অনেকক্ষণ যেহেতু বসিয়েছি, আঁচটা কমিয়ে রেখেছিলাম, এবারে আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে আমি এখানে দেখো 4টে এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিলাম। এবার একটু একটু ফুটে উঠবে, তারপরে আমি এর ভেতরে দিয়ে দেবো কয়েকটা বাতাসা। জলটা কিন্তু ফুটছে, এর ভেতরে আমি কয়েকটা বাতাসা দেবো, কারণ হচ্ছে আমি চিনি দেবো না, আমি চিনি খাই না, আমি তার বদলে আমি বাতাসা দিয়ে খাই। তো আমি কয়েকটা এখানে বাতাসা নিয়েছি, আমি বাতাসা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো কিছুটা গ্রেট করে নিয়ে আদা দিয়ে দেবো। তো দেখো এমনি কালার চলে এসছে অনেকটা। এবারে আমি এখানে গ্রেট করে রাখা আদাটাকে দিয়ে দেবো। এটা যে একটু ভালো করে একটু ফুটে যাবে আদাটার সঙ্গে, তারপর এখানে আমি চা পাতাটা দিয়ে ঢেকে দেবো। তো এখানে টাটা গোল্ডে যে 10 টাকার পাতাটা, আমি সেটা থেকে অল্প একটু চা পাতা নিয়ে এর মধ্যে আমি ঢেলে দেবো। চা পাতাটা এখানে দিয়ে কিন্তু ফোটাবে না, কারণ ফোটালে অনেকের বিদ্যুটে তেতো হয়ে যায় আর কালারটা খুব বাজে হয়ে যায়। এখানে চা পাতাটা দিয়ে দিলাম, দিয়ে একবার একটু নাড়া দেবো ভালো করে, দিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর এটাকে আমি ঢেকে দেবো। 5 মিনিট মতন ঢেকে দিলেই কালারটা চলে আসে। ঢাকনিটাকে এবার আমি তুলবো, দেখো কালারটা কত সুন্দর চলে এসছে। তো এটাকে আমি এবার একটু ছেঁকে নেবো। এটাকে ছেঁকে নিচে কত সুন্দর কালারটা এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবেই করলে খেতে হয়, সাথে লেবু আর একটু বিটনুন দিলে আরও ভালো হয়, বাট আবার ঘরে নেই বলে আমি দিতে পারছি না। তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা এইভাবেই করবে। লিকাচ্ছা কখনো দিয়ে ফুটাতে নেই, ফুটালে তেতো হয়ে যায়। সেই সময় চা পাতাটা দিয়ে একটু নাড়িয়ে ঢেকে দিতে হয়, ঢেকে দিলে কালারটা অটোমেটিক চলে আসে গরমে। তো আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো। টাটা, বাই বাই।